মানুষ ভাবে অতীত পেছনে পড়ে থাকে একটি বন্ধ দরজার ওপারে, একটি শেষ হয়ে যাওয়া অধ্যায়ের ভেতরে, একটি পুরনো ছবির মতো যা সময়ের সঙ্গে ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। কিন্তু যদি সত্যিটা অন্যরকম হয়, যদি অতীত কখনোই সত্যি চলে না যায়, যদি সেটি এখনও কোথাও বেঁচে থাকে, আর যদি এই মুহূর্তেও আপনার অতীত আপনাকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করে থাকে, শুনতে অদ্ভুত লাগতে পারে। কারণ আমরা সময়কে একটি সরল রেখা হিসেবে ভাবতে অভ্যস্ত। পেছনে আছে অতীত, সামনে আছে ভবিষ্যৎ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আমরা। কিন্তু মানুষের মন কখনো সে নিয়ম মেনে চলে না। একটি গন্ধ মুহূর্তের মধ্যে আপনাকে 10 বছর আগের কোনো বিকেলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। একটি গান হঠাৎ এমন একটি অনুভূতি জাগিয়ে তুলতে পারে যা আপনি বহু বছর স্পর্শ করেন। একটি মুখ, একটি শব্দ, একটি রাস্তা, এবং হঠাৎ মনে হয় সময় কোথাও যায়নি, সব কিছু এখনও এখানেই আছে, অপেক্ষা করছে। মানুষের ভিতরে একটি অদৃশ্য আর্কাইভ আছে, সেখানে প্রতিটি অনুভূতি সংরক্ষিত থাকে, প্রতিটি না বলা কথা, প্রতিটি অসমাপ্ত বিদায়, প্রতিটি অপূর্ণ স্বপ্ন, প্রতিটি ভুল সিদ্ধান্ত, এমনকি সেসব মুহূর্ত যেগুলো আপনি মনে করেন ভুলে গেছেন। সেগুলো কোথাও হারিয়ে যায় না, তারা শুধু গভীরে নেমে যায়, নীরব হয়ে যায়, তারপর অপেক্ষা করে। আর একদিন ঠিক যখন আপনার তাদের প্রয়োজন হয়, তারা ফিরে আসে। কিন্তু তারা কেন ফিরে আসে, এটাই রহস্য। কারণ স্মৃতি সবসময় স্মৃতি হয়ে ফিরে আসে না। কখনো তারা ফিরে আসে একটি অনুভূতি হয়ে, কখনো একটি অস্বস্তি হয়ে, কখনো একটি অদ্ভুত পরিচিতির অনুভূতি হয়ে। আপনি হয়তো সম্প্রতি এমন কিছু অনুভব করেছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই, যেন আপনার ভেতরে কিছু জেগে উঠছে। একটি পুরনো প্রশ্ন, একটি পুরনো আকাঙ্ক্ষা, একটি পুরনো ব্যথা, অথবা এমন একটি স্বপ্ন যেটি আপনি ভেবেছিলেন বহু আগে হারিয়ে গেছে। এবং তখন আপনি নিজেকে প্রশ্ন করেন, এখন কেন, এতদিন পর কেন? হয়তো কারণ আপনার অতীত শুধু একটি স্মৃতি নয়, হয়তো এটি একটি বার্তাবাহক, হয়তো এটি এমন কিছু মনে করিয়ে দিতে চাইছে যে আপনি ভুলে গেছেন। একটি সত্য, একটি শিক্ষা, একটি সতর্ক বার্তা, অথবা একটি সুযোগ। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা ভবিষ্যৎ থেকে পাই না, আমরা পাই অতীত থেকে। কিন্তু সমস্যা হলো, মানুষ প্রায় অতীতকে ভুলভাবে দেখে। সে অতীতকে হয় রোমান্টিক করে তোলে অথবা ঘৃণা করে, কিন্তু খুব কম মানুষ অতীতকে একটি শিক্ষক হিসেবে দেখে, একটি আয়না হিসেবে দেখে, একটি সংকেত হিসেবে দেখে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একই ধরনের পরিস্থিতি বারবার আপনার জীবনে ফিরে আসে, ভিন্ন মানুষ, ভিন্ন জায়গা, ভিন্ন সময়, তবুও গল্পটি অদ্ভুতভাবে একই। একই ভুল, একই কষ্ট, একই সিদ্ধান্ত, একই ফলাফল। কেন? কারণ কিছু শিক্ষা আছে যে শেখা না হওয়া পর্যন্ত জীবন পুনরাবৃত্তি করতে থাকে। আর সে পুনরাবৃত্তি হলো অতীতের বার্তা, একটি চিঠি যা বারবার পাঠানো হয়। যতক্ষণ না আপনি বুঝছেন, যতক্ষণ না আপনি বদলাচ্ছেন, হয়তো এ মুহূর্তে আপনার জীবনও এমন একটি পুনরাবৃত্তি চলছে। হয়তো আপনি সেটি দেখতে পাচ্ছেন না, হয়তো আপনি এখনও ঘটনাগুলোকে আলাদা আলাদা হিসেবে দেখছেন। কিন্তু যদি একবার গভীরভাবে তাকান, তাহলে হয়তো দেখতে পাবেন সেগুলো আসলে একই গল্পের ভিন্ন অধ্যায়। আর সে গল্পটি আপনাকে কিছু শেখাতে চাইছে, কিছু বলতে চাইছে, কিছু দেখাতে চাইছে। কারণ অতীত কখনো শুধু পেছনে পড়ে থাকে না, কখনো কখনো সে সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে আপনি কবে তার বার্তাটি পড়বেন। আর হয়তো আজ সেদিন, হয়তো আজ আপনি প্রথমবার বুঝতে শুরু করবেন যে স্মৃতিগুলো বারবার ফিরে আসে, তারা আপনার শান্তি নষ্ট করতে আসে না, তারা আপনাকে পথ দেখাতে আসে। কারণ আপনার অতীতের ভেতরে এমন একটি সত্য লুকিয়ে আছে যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এবং সেই সত্যটি এখন ধীরে ধীরে জেগে উঠছে। কিছু স্মৃতি আছে যেগুলোকে আপনি যত দূরে সরিয়ে রাখতে চান, তার ততই কাছে ফিরে আসে। প্রথমে ধীরে ধীরে, একটু ক্ষণিকের অনুভূতি হয়ে, একটি হঠাৎ মনে পড়া দৃশ্য নিয়ে, একটি নাম নিয়ে, একটি পুরনো কথোপকথনের টুকরো হয়ে। তারপর ধীরে ধীরে তারা আরও স্পষ্ট হতে শুরু করে। আর তখন মানুষ সাধারণত একটি ভুল করে, সেইভাবে অতীত তাকে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি বাস্তবতা ঠিক তার উল্টো হয়, যদি অতীত আপনাকে পেছনে নয়, সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। ভাবুন তো, একজন শিক্ষক কেন একই প্রশ্ন বারবার করেন? শিক্ষার্থীকে বিরক্ত করার জন্য না,
বরং নিশ্চিত হওয়ার জন্য যে শিক্ষাটি সত্যি বোঝা হয়েছে। জীবনে অনেকটা এমন, যে শিক্ষা আমরা এড়িয়ে যাই, সেই শিক্ষা অন্য রূপে ফিরে আসে আবার এবং আবার, যতক্ষণ না আমরা তার অর্থ বুঝতে পারি। হয়তো আপনার জীবনেও এমন একটি শিক্ষা আছে, একটি প্যাটার্ন, একটি পুনরাবৃত্তি, যা বছরের পর বছর ধরে বিভিন্ন মুখ পরে আপনার সামনে এসেছে। হয়তো সম্পর্কের ক্ষেত্রে, হয়তো বিশ্বাসের ক্ষেত্রে, হয়তো আত্মসম্মানের ক্ষেত্রে, হয়তো এমন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যে আপনি বারবার একইভাবে নিয়েছেন আর প্রতিবার ভেবেছেন এবার সব কিছু আলাদা হবে, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল অদ্ভুতভাবে একই হয়েছে। এবং তখন আপনি ভেবেছেন এটি দুর্ভাগ্য, এটি কাকতালীয়, এটি ভাগ্যের খেলা। কিন্তু যদি তা না হয়, যদি এটি একটি বার্তা হয়, একটি সংকেত যা আপনি এখনও পুরোপুরি পড়ে উঠতে পারেননি, কারণ অতীতের সবচেয়ে বড় শক্তি স্মৃতিতে নয়, তার সবচেয়ে বড় শক্তি পুনরাবৃত্তিতে। সে নিজেকে পুনরায় সৃষ্টি করে, নতুন মানুষের মাধ্যমে, নতুন পরিস্থিতির মাধ্যমে, নতুন ঘটনার মাধ্যমে, কিন্তু মূল বার্তাটি একই থাকে যতক্ষণ না আপনি সেটি বুঝতে পারেন। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ একই ধরনের মানুষের প্রতি বারবার আকৃষ্ট হয়? যদিও আগের অভিজ্ঞতা কষ্ট দিয়েছে, তবু আবার একই গল্প শুরু হয়, একই অনুভূতি, একই ভুল, একই হতাশা। কেন? কারণ মানুষের মন অসমাপ্ত বিষয়গুলো সম্পূর্ণ করতে চায়। সে বারবার সেই দরজার কাছে ফিরে যায় যেটি একদিন তার সামনে বন্ধ হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করে হয়তো এবার উত্তর মিলবে, হয়তো এবার সব কিছু বদলে যাবে। কিন্তু অনেক সময় উত্তর বাইরে থেকে না, উত্তর লুকিয়ে থাকে ভেতরে। এবং সে কারণেই অতীতের বার্তা কোনো মানুষকে নিয়ে নয়, কোনো নির্দিষ্ট ঘটনাকেও নিয়ে নয়, এটি আপনাকে নিয়ে, আপনার ভেতরের এমন একটি অংশকে নিয়ে যা এখনও নিজের সম্পর্কে কিছু বুঝতে পারেনি। হয়তো সেই অংশটি এখনও অনুমোদন খুঁজছে, হয়তো ভালোবাসা খুঁজছে, হয়তো স্বীকৃতি খুঁজছে, হয়তো ক্ষমা খুঁজছে। আর যতক্ষণ না সেটি নিজেকে খুঁজে পায়, ততক্ষণ একই গল্প নতুন রূপে ফিরে আসতেই থাকবে। এখানে অতীতের সবচেয়ে অদ্ভুত রহস্য, সে কখনো শুধু অতীত নয়, সে একটি আয়না। আর সে আয়নায় আপনি যা দেখেন সেটি আপনার পরবর্তী পথ নির্ধারণ করে। যদি আপনি শুধু ব্যথা দেখেন, তাহলে ব্যথা ফিরে আসবে। যদি আপনি শুধু ক্ষতি দেখেন, তাহলে ক্ষতির ভয় আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে। কিন্তু যদি আপনি শিক্ষা দেখতে শুরু করেন, তাহলে একই স্মৃতি হঠাৎ শক্তিতে পরিণত হতে পারে, একই অভিজ্ঞতা হঠাৎ পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। আর তখনই প্রথমবারের মতো অতীতের অতীত তার অতীত তার অতীত তার কাজ শেষ করে। কারণ তার উদ্দেশ্য আপনাকে বন্দি করা নয়, তার উদ্দেশ্য আপনাকে জাগিয়ে তোলা। হয়তো সে কারণে সম্পর্কে কিছু পুরনো স্মৃতি আবার ভেসে উঠছে, হয়তো সে কারণে কিছু পুরনো প্রশ্ন আবার ফিরে এসেছে, হয়তো সে কারণে আপনার ভিতরে অদ্ভুত এক টান অনুভূত হচ্ছে, কারণ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি খুব কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।